সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার জেরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল পুলিশ। ওই সিদ্ধান্তে যেসব কর্মকর্তারা জড়িত ছিলেন তাদের নাম বের করতেই এই অনুসন্ধান চালানো হয়। এদিকে দেশটির কারাগারে সদ্য সাবেক প্রতিরক্ষামন্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের পদত্যাগের দাবিতে মঙ্গলবার 10 ডিসেম্বরও উত্তাল ছিল সিউলের রাজপথ। অশ্রুসিক্ত চোখে হাজার হাজার দক্ষিণ কোরীয় পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন তারা। তাদের দাবি একটাই, অভিশংসনের পাশাপাশি রাষ্ট্রদ্রোহ মামলায় ইউনকে গ্রেফতার করতে হবে। ব্যর্থ সামরিক আইন জারির পরিকল্পনায় ইউনের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের নাম বের করতে বুধবার 11 ডিসেম্বর প্রেসিডেন্টের কার্যালয়ের তল্লাশি চালিয়েছিল পুলিশ। জড়িত ব্যক্তিদের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলে জানা গেছে। আর এ বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণার কোনো সুযোগও থাকছে না। ইউনের রাজনৈতিক দল পিপল পাওয়ার পার্টি জানায়, আগামী ফেব্রুয়ারিতে পদত্যাগ করে এপ্রিলে নির্বাচন বা মার্চে পদত্যাগ করে মে মাসে নির্বাচন দিতে পারেন তিনি। এদিকে গেল সপ্তাহে সামরিক আইন চাপিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী কিম ইয়ং ইউনকে গ্রেফতার করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিম।